নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করছি সেটা বলতে বাকি নেই, তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি কি টপিক নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, যে ভালোবাসার মানুষটি এতদিন তোমাকে বিয়ে করতে চাইছিল না, সে এবারে নিজেই তোমাকে বিয়ে করবার জন্য পাগল হয়ে উঠবে। এটা তোমাদেরই প্রশ্ন, অনেকেই আমাকে এই ধরনের কথা বলছো যে গুরুজি আমাদের সম্পর্কটা খুব ভালো চলছে, দীর্ঘদিনের রিলেশন, 6 বছর, 8 বছর, 10 বছর, কিন্তু কোনো কারণে যখনই তাকে বিয়ের কথা বলছি সে অ্যাভয়েড করছে। এদিকে আমাকে বিয়ের জন্য বাড়ি থেকে প্রেসার করা হচ্ছে, বলছে হয় তুই ওদিকটা দেখে নে, না হলে একটা যে কোনো বিয়ে করে নে, বা বিয়ের সম্বন্ধ আমরা দেখে দিচ্ছি। বাড়ি থেকে লোক এই ধরনের কথা বলছে, অথচ তাকে যখন তুমি বলতে যাচ্ছ সে কিন্তু তোমাকে দিনের পর দিন টাইম দিয়ে যাচ্ছে এবং সেই সমস্যাটা সে তোমার বুঝতে চাইছে না। অর্থাৎ তুমি অপেক্ষার পর অপেক্ষা করে যাচ্ছ, সে কিন্তু বিয়েতে কিছুতেই রাজি হচ্ছে না। এই ধরনের প্রবলেমটা তোমাদের মধ্যে তৈরি হচ্ছে, তোমরা অনেকেই বলেছো। আজকে সেই প্রবলেমটা সলিউশন করবার জন্য পাওয়ারফুল একটি অ্যাঞ্জেল নাম্বার আমি তোমাদেরকে দেবো, যে অ্যাঞ্জেল নাম্বারটি ব্যবহার করার সাথে সাথে বা ব্যবহার যদি কিছুদিন করো, সেই মানুষটি, তোমার যে ভালোবাসার মানুষটি তোমাকে বিয়ে করার জন্য অতি ব্যস্ত হয়ে উঠবে, বা তোমাকে বিয়ে করবার জন্য এবারে তোমাকে প্রেসার ক্রিয়েট করবে। যেটা এতদিন তুমি করে যাচ্ছিলে, এবারে ঠিক উল্টোটা হবে। তোমাকে বিয়ে করার জন্য বারবার সে রিকোয়েস্ট করবে এবং বলতে থাকবে। অর্থাৎ তোমার সমস্যার সমাধানের সঠিক উপায় নিয়ে আবার আমি কিন্তু হাজির হয়ে গেছি। ভিডিওটা ভালো করে শোনো, যেভাবে বলছি সেইভাবে কিন্তু কাজটি করবে, কোনো রকম ভুল করবে না। আর যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে কিন্তু জেনে নেবে, না জেনে না বুঝে করবে না। আর যারা আমার এই চ্যানেলে প্রথম বন্ধু বা প্রথম যুক্ত হতে যাচ্ছ, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও। কি করতে হবে, আজকে যে অ্যাঞ্জেল নাম্বারটি বলছি, এই অ্যাঞ্জেল নাম্বারটি তোমাকে জপ করতে হবে। জব করবার আগে তোমাকে ভেবে নিতে হবে কি, যে সে তোমাকে এবারে বিয়ে করবার জন্য উপদেশ দিয়ে দিয়েছে, সে তোমাকে বিয়ে করবার জন্য পাগল হয়ে উঠেছে বা মরিয়া হয়ে উঠছে। এই কথাটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। প্রথমে এই কথাটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পর এই নাম্বারটি তুমি চ্যান্ট করবে, অর্থাৎ জপ করবে। কতবার জপ করবে কোনো মানে সিস্টেম নেই, তুমি 100বারও করতে পারো, 50বারও করতে পারো, তোমার ইচ্ছা। যতটা পারবে তুমি জপ করে যাবে। জপ করার কোনো সময় নেই, কোনো নিয়ম নেই। তোমার যখন ইচ্ছা তুমি জপ করতে পারো, যে কোনো অশুদ্ধ অবস্থাও তুমি জপ করতে পারো। যারা মেয়েরা জপ করছো তাদের যদি শরীর খারাপও থাকে, সেই সময়ও তারা কিন্তু এই নাম্বারটি জপ করতে পারো। অর্থাৎ যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় এই নাম্বারটি জপ করা যাবে। কিভাবে জপ করতে হবে বলে দিলাম, যে সে যেন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে এই কথাটা ভেবে সেই আনন্দটাকে নিজের মধ্যে ধরে এই নাম্বারটি তোমায় জপ করতে হবে। বোঝা গেল? আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো আমাকে সরাসরি কিন্তু ফোন করে নিও, না জেনে না বুঝে করবে না। চলো নাম্বারটি আমি তোমাকে বলে দিচ্ছি, 16039021603902। এই নাম্বারটি আমি স্ক্রিনেও তুলে দিয়েছি। এই নাম্বারটি তোমরা হাতেও লিখতে পারো। যারা পুরনো বন্ধু জানো যে অ্যাঞ্জেল নাম্বার জপ করতে গেলে কি করতে হয়, ব্লু কালি দিয়ে নিজেদের বাঁ হাতের রিস্টও লিখে রাখতে পারো। করো, খুব সুন্দর ফল পাবে এবং তুমি সমস্যা থেকে বেরিয়ে আসবে, এটা আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কে কিরকম ফল পেলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। চলো দেখা হবে আবার নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুখে থেকো, জয় মাতারা।